আচ্ছা, তুই আগে কি মেট্রোতে উঠেছিস? কোনোদিন উঠেছিস? ট্রেনে উঠেছিস? মেট্রোতে উঠিসনি, আজকে মেট্রোতে উঠবো। উঠেছেন আপনি ম্যাডাম? মেট্রোতে আপনি উঠেননি? আচ্ছা ঠিক আছে, এই প্রথম। ঠিক আছে, তাহলে চলো মেট্রোতে করে এখন আমরা যাবো কোথায়? আমার ছেলে বলছে কখন মাটি আসবে। মাটি নয়, মেট্রো। মেট্রো, পাতাল রেল। আচ্ছা, কোথায় যাবো আমরা? আমরা এখন ছুটি খাই। আমরা এখন আমার ছোট নানাদের বাড়ি। আমার ছোটদির বাড়ি যাব। কোথায় যাব? সে থাকে খুঁদঘাটে, তো খুঁদঘাট যাবো এখন। কোথায় যাবে তুমি? জোরে বলো। আচ্ছা, তোমার রাগটা হচ্ছে কেন? তুমি বাসে কি হচ্ছে গিয়ে আইসক্রিম পড়ে গেলে পরে রাগ হচ্ছে? আইসক্রিম আবার কিনে দিয়ে হবে, তার জন্য রাগ করতে হবে কেন? আমরা তো ঘুরতে এসেছি নাকি, আমরা তো ঘুরবো এখানে। আইসক্রিম তো ঘরেও খাই, রাগ করবে না, বুঝলে? ঠিক আছে, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আগের পর্বে যেখানে ব্লগটা শেষ করেছি, আজকের ব্লগটি সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাই। আমরা সবাই মিলে এসেছি রবীন্দ্র সরোবরে, মেট্রোতে করে যাব কুদঘাট, আমার ছোট ননদের বাড়ি। মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, ছেলে বলে তাকে দিতে হবে টিকিটটা। টিকিট বলতে ওরা যে গোল গোল কয়েনগুলো দেয় সেটাই দেখে ওর নেয়ার জন্য আড়ি। আপনাদের দাদাভাই ওকে বোঝাচ্ছে, আমরা এই কয়েনটা না হলে এইখান থেকে বেরোতে পারবো না, তুমি হারিয়ে ফেলবে, তাই ওটা আমার কাছে থাকুক, পরে যখন আমরা বের হয়ে যাব যেখানে ওই কয়েনগুলো জমা করা হবে সেখানে তোমাকে দিয়ে দেব, তুমি ওটা রেখে দেবে, তো এখন আমার কাছে থাকুক। এটা রবীন্দ্র সরোবর, আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবরে। আমরা যাব কোন দিকে? এই দিকে? হ্যাঁ, আমরা যাব কুঁদঘাট, মানে নেতাজিতে যাব। ওই দেখ ট্রেন যাচ্ছে, দেখা যায়, ওই দেখ না, ওই যে যাচ্ছে দেখেন ট্রেন। আবার যখন আসবো তখন ওই পাশ দিয়ে আসবো। ছেলেকে মেট্রো দেখাচ্ছে, মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা। আর আজ বাবু প্রচুর দুষ্টুমি করছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এই দেখুন, ছেলে ছোটাছুটি শুরু করে দিয়েছে, ওকে কয়েনগুলো দিতেই হবে। পরে ওর মানা দিদি গিয়ে একটু বোঝাতে একটু থামলো। যাই হোক, আমরা ওয়েট করছিলাম কখন আসে মেট্রো। তো আমাদের মেট্রো এসে গেছে, আর প্রচুর ভিড় ছিল। কিরকম ভিড় রে! নামবে এটাও করবি তো? প্রচুর ভিড় ছিল, ভিড় ঠেলেই মেট্রোতে উঠে পড়লাম। এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। সবাই হয়তো কাজকর্ম সেরে বাড়ি ফিরছে, তাই মেট্রোতে মনে হয় প্রচুর ভিড়। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, বাবুকে পাশে একজনের কোলে বসতে দিয়েছি, তো বাবু তার কোলে বসে আছে। তো এখন বাবু আর দুষ্টুমি করছে না, তার কোলেই দেখছি শান্ত হয়ে বসে আছে। তো আমরা একটু পরে নেমে যাব। চলো নেমে পড়লাম। মাত্র দুটো স্টপেজ নাকি রে? প্রচুর ভিড়, চলো আস্তে আস্তে নামি। বাবু তারা পা দিকে, আমার বাবু যায়, চলো বাবু পা দাও। এবার নেমে আসো।
চলো এবার শটান পিসিমণির বাড়ি, তারপর আবার এসে আবার উঠতে হবে, আবার এখানে এক্ষুনি আসবো। হ্যাঁ তো সেই কাগজটা আছে তো? হাতে লাও, ওইখানে 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 নয়, তোমাকে ওইটাই ফেলা দেবে, এখানে গুলি দাও। হ্যাঁ ফেরি দাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত ধরো, মানে এই ধরো। দাঁড়াও, মা আসতে পারেনি। বাবা ছেলে ভিড় কাটিয়ে বাইরে বেরিয়ে আসলেও আমাদের বের হতে একটু দেরি হলো। খুব ভিড় ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, কুদঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই পায়ে হেঁটে 10 মিনিট লাগে আমার ছোট ননদের বাড়ি। এখানে রিক্সাও ছিল, তবে রিক্সা আর ধরলাম না, পায়ে হেঁটেই চলে এলাম ছোটদি ভাইদের বাড়ি। দেখি ছোট পিসিমার মুখটা দেখি। রাস্তাতে ভিডিও আর করিনি, দিদিভাইয়ের বাড়ি এসে আবার ভিডিও করছি। বাবুর খুব জল তেষ্টা পাচ্ছিল, ও বলে জল খাবে। প্রচুর গরমও লেগে গিয়েছিল ওর, দিদিভাই তাই সবাইকে এখন জল দিচ্ছে। তারপরে আইসক্রিম দিল আমাদের। আইসক্রিম খাওয়ার ভিডিও আর করা হয়নি, খুব অল্প সময়ের জন্য দিদিভাইয়ের সাথে দেখা করতে এসেছি, তাই বেশি ভিডিও করিনি, কারণ গল্প করব না ভিডিও করব। দিদি জামাইবু ভাগ্নে তিনজনেই আছে বাড়িতে। এইখানে ছবিগুলো দেখে চিনতে পারছো কে? এটা ছোটদি, দেখো আইবর অবস্থায়, এই ছবিটা দেখেই বিয়ে হয়েছিল। আর এটা জামাইবু, এই যে তাপস পাল আমি বলেছি। দিদি আর জামাইবুর বিয়ের আগের এই ছবিগুলো দেখে খুব ভালো লাগছিল। ঘরগুলো একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর করে সাজানো দিদিভাইয়ের বাড়ি। দিদিভাইয়ের সাথে ছাদেও গিয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। আমি যেহেতু এই প্রথমবার এসেছি দিদিভাইদের বাড়ি, খুব ভালোও লাগছিল। এই যে ছবিটা দেখছেন, এটা জামাইবুর বাবার ছবি। এই ছবিটা জামাইবুর ছোট দিদি হাতে এঁকেছেন। যাই হোক, আজ রাতে দিদিভাইয়ের বাড়িতেই খাওয়া দাওয়া করে যাব। ঘড়ির কাঁটায় যেহেতু ঘুরেই যাচ্ছে, তাই আর দেরিও করছি না। এই বসে পড়েছিস? বসে পড়। জামা খুলে দিয়েছে, গরম লাগছিল বলে। যাওয়ার সময় পড়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে যাব। সবাই মিলে খেতে বসে পড়লাম। রাতে খাওয়া হবে বিরিয়ানি, জামাইবুর হাতের স্পেশাল বিরিয়ানি। আমরা এসেছি বলে জামাইবু নিজে হাতে তৈরি করেছেন। আমরা এখন খেতে বসে পড়লাম। ভাগ্নে আমাদের পরিবেশন করছে এখন। দিদি জামাইবু ভাগ্নেকে আগেও আমাদের ব্লগে আপনারা দেখেছেন, তাই আলাদা করে আর পরিচয় করালাম না। কলকাতায় দাদা বৌদির বিরিয়ানি খেয়েছেন, কিন্তু এখানে আমরা খাচ্ছি বাপ বেটার বিরিয়ানি। না, বাপ বেটার বিরিয়ানি, নামকরণটা ভালো হয়েছে। আমরা রাজনগরে একটা দোকান খুলবো, এদের ঘর হয়ে গেলে আগলি দিকেই, মানছি বুঝলি, সেখানে বাপ বেটার বিরিয়ানি পাওয়া যাবে। সবাই মিলে খাওয়া দাওয়া তো করে নিলাম, এবারে বেরিয়ে পড়তে হবে। আর এদিকে বড়দি ভাই ফোন করে বলছে যাদবপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বড়দি ভাইয়ের ফোন রেখে দিয়ে বাইরে জানালার দিকে তাকিয়ে দেখি এখানেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে গো। চো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। চলো চলো। যাইবো, চললাম, টাটা। স্যার চলে আসুন। না তো হাত বোলাতে হবে না, হাত বোলাচ্ছে, দেখি মাহবুসিটা কেমন। এই যে ছেলে না মেয়ে রে? কোথায় গাড়ি দাঁড়িয়ে? বৃষ্টি হচ্ছে কেমন দেখুন। ঠিক আছে বাবা, খা দিতে নি। চলে, টাটা দিদি।
বৃষ্টি শুরু হয়েছে, তাই আর মেট্রোতে করে যাচ্ছি না। বড় ভাগ্নি ওলা থেকে গাড়িটা বুক করে নিল, সাথে সাথে গাড়িও চলেও এসেছিল। আমরা গাড়িতে করে যাদবপুর কসবা বর্দি ভাইদের বাড়ি যাচ্ছি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছিল না। আর 2 দিনের জন্য কলকাতায় এসে একদিন অর্থাৎ 21শে সেপ্টেম্বর শনিবার দিনটা এইভাবেই আমাদের কাটলো। 3টা পার্টে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। ছর্দি ভাইয়ের বাড়ি থেকে আমার জায়ের বাড়ি আধ ঘন্টা মতো, কিন্তু বৃষ্টির জন্য আর যেতে পারলাম না। যেতে পারলে খুব ভালো লাগতো, যাই হোক এবারে না হয় হলো না, পরের বারে আসলে যাব। আর চিনিদি তোমার বাড়িও যাব, রাগ করো না। তোমার কমেন্ট পড়ে বুঝলাম তুমি খুব রাগ করেছো। কি বলো তো, হাতে খুব কম সময় নিয়ে এসেছি, কি কাজের জন্য এসেছি সেটা পরের ব্লগে বুঝতে পারবে। যাই হোক, বর্দি ভাইয়ের ফ্ল্যাটের কাছে নেমে পড়লাম গাড়ি থেকে। তো আজ আর ব্লগটা বড় করছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল কি করছি সেটাও দেখতে পাবেন পরবর্তী ব্লগে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, শুভরাত্রি।